ব্লগে দেখেছো মা ছিন্নমস্তার ওখানে গেছিলাম পুজো দিতে। তো এত জিনিসের মধ্যে সব থেকে স্পেশাল প্রথমেই হওয়া উচিত সেটা হচ্ছে প্রসাদটা। তো সেটা দিয়ে আমি শুরু করছি। তোমরা যখন বিষ্ণুপুর যাবে মা ছিন্নমস্তার মন্দিরে কিন্তু অবশ্যই একবার পারলে পুজো দেবে। ওদের ভোরবেলা একবার পুজো হয় 7টা সাড়ে 7টা নাগাদ, একবার দুপুর বেলা হয় 3টে থেকে বিশ্রাম সময়, 1টা নাগাদ একটা পুজো, 12টা সাড়ে 12টা নাগাদ একটা পুজো হয়, মানে আরতিটা হয়, আর একটা সন্ধ্যে 7টা নাগাদ হয়। তো ভাগ্যক্রমে কালকে একটু দেরি করে গিয়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি, এটাই সব থেকে বড় কথা। মায়ের আশীর্বাদে প্রসাদও পেয়েছি। ও কালকে মানতও করে এসছে। তোমাদের যদি কোনো মানত থাকে ওখানে গিয়ে মানত করে আসতে পারো, খুব ভালো কাজ হয়। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ছোট ডালাটা নিয়েছিলাম, 101-এর ডালাটা নিয়েছিলাম। ওখানে ব্লগ আমি করে দেখাতে পারিনি, কেন ওখানে ব্লগ তোলা বা কোনো ভিডিও করা নিষিদ্ধ। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ছোট্ট করে প্রসাদটা দেখাচ্ছি। আর এখানে কিছু প্রসাদের মিষ্টি আছে, অল্প করে নিয়েছি। আমাদের মিষ্টি তো সবাই খায় না বেশি, আর প্রসাদ নষ্ট করা উচিত না, তাই অল্প করে নিয়েছিলাম। লাড্ডু আমার খুব প্রিয়, তোমায় দেখাতে দেখাতে একটু খেয়েও নি। এটা হচ্ছে প্রসাদটা, আর এখানে নারকোল আর একটু সিঁদুর দিয়েছে। এরপর যেটা হচ্ছে এক এক করে এবার পোটলা থেকে বেরোচ্ছে। এখানে মোট 1.5 কেজি মতো পাটালি, একদম অরিজিনাল পাটালির যে টেস্ট আর কালার দেখো। আজকাল মার্কেটে প্রচুর ভেজাল আসে যেখানে চিনি মেশানো থাকে, তার রং আর এই রংটা কিন্তু আলাদা হয়, অনেকেই সেটা বোঝে না। ব্রাউনিশ, এটা হচ্ছে, ওটা একটা হচ্ছে যে ব্রাউন কালারের, আর এটা হচ্ছে একদম পাঠালি অরিজিনাল যে ডার্ক ব্রাউন কালারটা। দুটোর স্বাদ মানে ভীষণ আকাশ পাতাল তফাৎ। ওটা মুখে দিলে না কিরকির করে, আর এটা মুখে দিলে একটা গন্ধ তো আছেই পাঠালি নিজস্ব, সাথে কিন্তু মুখে মিলিয়ে যায়। ট্রাই করবে ওখানে গেলে অবশ্যই বিষ্ণুপুরে, ওখানকার এই গুড় কিন্তু ভীষণ ফেমাস। আমার বাবার জন্য নিয়ে এসেছি নলেন গুড়, এটার স্বাদও দারুণ। ওখানে টেস্ট করেছে আমার কর্তামশাই, টেস্ট করে নিয়ে এসছে, এত ভালো টেস্ট। আর যারা গেছিল ব্লগে যার সাক্ষাৎকার দিয়েছিলাম যিনি অটোর দাদা, উনিও মানে প্রচুর হেল্প করেছে যাতে জিনিস একদম সঠিক দামে পাওয়া যায়। ওখানে এই নলেন গুড় 100 টাকা কেজি, আর পাঠালি নিয়েছে তোমার 150 টাকা কেজি। তাই তোমরা যখন যাবে কখনো যাতে না ঠকো কারোর কাছ থেকে, সেই জন্য আমি দামগুলো কিন্তু ব্লগে বলে দিচ্ছি কিছু কিছু জিনিসের। আর এই জারটা উল্টে 10 টাকা নিয়েছে, 10 টাকাও কমায়নি, 10 টাকাও ছাড়েনি। এ দেখো ওখানকার ফেমাস মাটির চুড়ি এনেছি, মাটির চুড়ি বিভিন্ন ডিজাইনের এনেছি দেখো। আর সাথে দুল নিয়েছি। ওখানে সবকিছুই টেরাকোটা, মানে মাটির প্রচুর প্রচুর জিনিস পাবে। আমি শোপিসটা একটু কম এনেছি, কেন ঘরে অলরেডি ভর্তি শোপিস, ব্লগের মাধ্যমে তোমরা দেখেছো। এবার ও বলে আর কোথায় রাখবো, তো সেই জন্য আমি এবারে ছোট ছোট জিনিস আরো কিনেছি, আমি সেগুলো দেখাচ্ছি। আমি দুলগুলো খুব নিয়েছি এবারে, ছোট ছোট দুল, এগুলো একদম মাটির দুল এগুলো। আচ্ছা, বিভিন্ন কালারের ছিল, আমার এই 3টে কালার পছন্দ হয়েছে, আমি এগুলো নিয়েছি। ও হরিণ খুব ভালোবাসে, কাঠের হরিণ কিন্তু একদম। শিংগুলো লাগিয়ে দেখাও। শিংগুলো, আচ্ছা 4টে শিং আছে। হ্যাঁ, শিংগুলো যাতে ভেঙে না যায়, ওখান দিয়ে ওরা প্যাকিংটা এত সুন্দর করে যে ভাঙার কোনো সম্ভাবনাই নেই। এই দেখো ও দুটো শিং লাগিয়ে তোমাদের জন্য দিল আমাকে, দেখো কি সুন্দর লাগছে। এগুলো অ্যাজ আ শোপিস কিন্তু রাখতে পারো। ও হরিণটা ভালোবাসে বলে ওর জন্য আমি এরম হরিণ নিয়েছি। এই দেখো দুটোই লাগিয়ে দিয়েছে একদম। কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট বক্সে, আশা করছি তোমাদেরও ভাল লাগবে। এটা আমাদের এখানে অনেক দাম নেয়, বাট ওখানে আমি দেখলাম দামগুলো কিন্তু ভীষণ মডারেট। ওখানে এটা নিল 40 টাকা, মাত্র 40 টাকা। 40 টাকা। অনলাইনেও অনেক দাম বেশি পড়ে যায়। হ্যাঁ, বিশাল পড়ে, আর অ্যামাজন আর এতে অনেকটা বেশি পড়ে। এগুলো আমি ভিডিও করার জন্য নিয়েছি, আমার যেটা প্রফেশনাল চ্যানেল তাতে আমি এটা ভিডিও করার জন্য নিয়েছি। আর এটা মোটামুটি আমরা সব জায়গায় পেয়ে যাব, তবু আমি নিলাম বাবার জন্য। বাবা পেন ভক্ত, পেনের বক্স বা পেন্সিল বক্স হিসেবে রাখার জন্য। এই দেখো দারুণ দেখতে না, একদম হাতের কাজ, এগুলো খুব সুন্দর লাগে দেখতে। এ দেখো মনেই হচ্ছে না যেটা মাটি দিয়ে তৈরি, এগুলো পোড়া মাটির কাজ বোধহয় না? হ্যাঁ, পোড়া মাটি। এই দেখো হাড় আর বিষ্ণুপুরের বিখ্যাত পোড়া মাটির কাজ সর্বজন বিদিত। তো আমরা সেই বিষ্ণুপুর থেকেই নিয়ে এসেছি এগুলো, খুব ভালো লেগেছে। ছোট্ট দুর্গা একটা মিনিয়েচার, একদম ছোট্ট। এটা কাঠের বোধহয় না, মাটিরই।
মাটির এটা? হ্যাঁ হ্যাঁ মাটির। দেখে তো আমার পুরো কাঠের মনে হচ্ছে। কালারটা কাঠের, খুব সুন্দর লাগছে। দেখো আমি তো কেনার সময় অতটা খেয়াল করিনি, এখন তোমাদের দেখাতে গিয়ে আমার নিজে এটা দুর্গা ঠাকুর এত সুন্দর করে বানিয়েছে ছোটর ওপর, খুব সুন্দর লাগছে। এটাও আমার জন্য নিয়েছি। আমি একটু এগুলো খুব একটা তো পড়ি না, কিন্তু এখন তোমাদের জন্য ব্লগ টক করছি তাই একটু কিনছি। তো অবশ্যই কেনাকাটি করছি যে তার জন্য কিন্তু লাইক শেয়ার এন্ড সাপোর্ট করতে হবে। এগুলো না করলে কিন্তু আমি আর কিছু পড়ে দেখাবো না। চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু বন্ধুদেরই, তাই নিজেরা তো সাবস্ক্রাইব করবে যারা একদম নতুন দেখছো, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে যাতে তারাও কিন্তু এটা দেখে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে আমাদের। কেমন হয়েছে বলো এটা? এইটা কিন্তু আমার দারুণ লেগেছে, এটা আমি ওই জন্য তোমাদের বারবার দেখাচ্ছি। কাজটা দেখো মাটির বলে মনেই হবে না, একটু ভারী, যেহেতু মাটির একটু ভারী কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখো, আমি তো কখনো দেখিনি, তোমরা দেখেছো কিনা বলো। এটা হচ্ছে মাটির ব্রেসলেট, একদম এটা সাইজটা কিন্তু খুব বড় না, যাদের হাত সরু তাদের জন্য এটা ঠিক আছে। এটা কিন্তু আবার হাতের সাইজ বড় হলে কিন্তু আবার এটা মুশকিল হবে, যখন কিনবে একটু দেখে কিনবে। মানে আমি দেখলাম কম্পারেটিভ টু আদার ব্রেসলেট এটা একটু সাইজ ছোট হতে পারে। আগে অনেক কাপ দেখেছো বন্ধুরা, বাট মাটির কাপ হয়তো অনেকেই দেখে থাকবে না। মাটির ভাঁড় দেখেছি আমরা, কিন্তু মাটির কাপের ওপর কি সুন্দর দেখো, এত মানে ফাইন কারুকার্য করা, মানে দেখে মনেই হবে না এটা মাটি। প্রথমে খালি কালারটার জন্য হয়তো বুঝতে পারবে, কিন্তু এত সুন্দর করে করেছে। আমি এরকম আরো একটা নিয়েছি, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সিঁদুর কৌটো, এটা আমাকে অজয়দা গিফট করেছে। মাটির পুরো সবই যখন মাটির হচ্ছে তাহলে এটা বাদ যায় কেন? তাকে আমি জিজ্ঞেস করলাম যে এরকম আছে, দোকানদার কাছে জিজ্ঞেস করো। এমনি প্রচুর ডিজাইন আমরা এদিক ওদিক পেয়ে যাই, বাট এই মাটিরটা কিন্তু খুব ইউনিক লাগছে। তোমাদের কেমন লাগছে বলো? একদম ছোট্ট, এটা বেশি দামও না, এটা 25 টাকা নিয়েছে। একদম এরকম ভাবে খুলে জাস্ট সিঁদুর রাখার মতো, দেখতেই পাচ্ছ। কোয়ান্টিটিটাও ভালোই চলবে তোমার, বেশ অনেকটাই রাখতে পারবে। আর এই দেখো, এটা অজয়দা নিজের জন্য নিয়েছে। মহাদেব শিব শম্ভু, ও শিবটা ওকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তো তোমাদের কেমন লাগলো বলো? শিবরাত্রিও প্রত্যেক বছর করে, আমিও এখন বিয়ের পর ওর সাথে সাথে দুজনে একসাথেই করি। তো খুব সুন্দর লাগছে, কাজটাও ভীষণ ফাইন। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা ও কিনেছে অ্যাজ আ গিফট ওর ভাগনাদের দেওয়ার জন্য। তো এটাও দেখো কেমন লাগছে বলো। ওখানে প্রচুর আমি দুর্গা ঠাকুর দেখেছি, আর ওখানে একটা বড় মন্দিরও আমি কিন্তু ব্লগে তোমাদের দেখিয়েছি, যেখানে দুর্গা ঠাকুরের পুরো মানে একটা দারুণ বড় মূর্তি রাখা আছে। কেমন হয়েছে বলো? এখানে প্রচুর জিনিস আছে যেগুলো গিফটের জন্য। এবার কোনটা কি করব আমি এখনো শিওর না, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট যে কেমন হয়েছে সেটা তোমাদের থেকে জানার জন্য, তোমাদের মতামত নেওয়ার জন্য। বলো কেমন হয়েছে, চয়েসটা কেমন আমার সেটাও জানিও। আমি একটা হাতে পরেছিলাম, জানি না আমার কার্ডিগানের মধ্যে ওটা দেখা গেছে কিনা, সরি কোটটার মধ্যে, বাট এখানে আরো দুটো আমার ভালো লেগেছিল বলে আমি এই দুটো আরো নিয়ে এসেছি। আর এই দেখো মাটির বাটি, এগুলো কেন নিয়েছি বন্ধুরা জানো? তোমাদের জন্য। অবাক হয়ে যেও না, তোমাদের জন্য এই জন্য বললাম, কেন ও যখন ব্লগ করে আর খাবার পরিবেশন করাগুলো তোমাদের সাথে শেয়ার করে, তখন ও খালি বলে আমার আরো নতুন বাটি কিনবো, নতুন বাটি কিনবো। তো ওর জন্য আমি এই বাটিগুলো ওকে গিফট করেছি। এটাও মাটি দেখে মনে হচ্ছে না ভেতরটা মাটির, কিন্তু দেখো বাইরে থেকে যখন দেখবে কাজগুলো দেখো তখন বুঝতে পারবে যে এটাও কিন্তু হাতে তৈরি করা, অপূর্ব সুন্দর। এবার যখন খাবার প্রেজেন্টেশন করব তখন দেখে বলো সাথে কেমন লাগছে আরো। আর এই দেখো, এটা ও আমার বাবার জন্য কিনেছে। তো ও আমার বাবার ছেলে, ও বলে আমার একটু হিংসেই হয়, আমি তো একমাত্র মেয়ে, তাই ঠিক আছে আমি একটুখানি ওকে বাবা বলতে দিয়ে যে শেয়ার করেছি ওর সাথে। তো ও বাবার জন্য কিনেছে, আর বাবা একটু বেশি ছেলে ছেলে করে, তাই আমার একটু রাগও হয়। হ্যাঁ, হিংসে হয়, ভুল বললাম বাংলাটা, হিংসে। এই দেখো এখানে একটা বক্স কিনেছি, পুরো বক্সটা আমি আর খুলছি না, কি আছে বলতো? আবারও কাপ। আমি বললাম না কাপ আমি ভীষণ ভালোবাসি, কাচের কাপ সবাই কেনা হয়, সবাই দেখেও, যেখানেই যাই বাড়িতে কাচের কাপ দেয়। তো আমি ভাবলাম একটু ইউনিক করে আমি মাটির কাপ দিলে কেমন হয়। তোমার বাড়িতে যদি কেউ আসে তুমি কাচের কাপ দেবে না মাটির কাপ বলো তো আমাকে? আমি তো মাটির কাপ নিয়ে চলে এলাম, এবার কেমন লাগবে মানুষের সেটা তোমরাই দেখে বলো ভিউয়ার্সরা। টেরাকোটা
এদের দোকানে যেতে পারো। এই দোকানটাও আমাকে ওই দাদাই গাইড করেছে। দাদা যে কটা দোকান দিয়ে দেখিয়েছে দামগুলো কিন্তু একদম মডারেট, একদম গলা কাটা দাম, যে টুরিস্ট গেছে গলা কেটে নিয়ে নি, যেটা সুন্দরবনে আমি দেখেছি সেই জিনিসগুলো কিন্তু এখানে নেই। এবার একটা বিশাল বাক্স খুলতে চলেছি, আমিও ঢেকে গেলাম, আমার মুখটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না ব্লগে এখন। এবার কি বেরোচ্ছে বলতো? আলাদিনের ঝুলি থেকে ঘোড়ার বডি বেরোচ্ছে। এই দেখো, পা একদম পা মাথার জায়গাটা এখানে বসানো। একা হাতে করছি বলে একটু দেখাতে অসুবিধা হচ্ছে তোমাদের, বাক্সটা পড়ে পড়ে যাচ্ছে, ভারীও বেশ, মাটির জিনিস। দেখো কি সুন্দর লাগছে, দেখো। এবার ওর উপর মাথাটা বসিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, এরকম দুজোড়া। এই দেখো ফাইনালি এই হচ্ছে দুটো ঘোড়া, যেটা অজয়দার গিফট। অজয়দা আমাকে গিফট দিতে চেয়েছিল, মিথ্যে কথা বলবো না। একটা শাড়ি, যে শাড়ি দোকানটা আমি তোমায় দেখিয়েছিলাম, তো বলেছিল নেবে, কিন্তু আমি শাড়ির অত পক্ষপাতিত্ব নই, ওই জন্য সেটা পরেই থাকবে, তাই জন্য আমি নিইনি। যখন আমার কিছু লাগবে, যেমন এখন প্রয়োজন হয়েছে বাবার থেকে বাড়তি গিফট নামে মোবাইল নিয়ে নিয়েছি, অজয়দার থেকে দেখতে থাকো। ঘোড়ার পর্ব শেষ, এবার একটা চাবির রিং দেখো, কি সুন্দর ট্রাইবাল, দেখো উপরে ট্রাইবালদের মুখ দেওয়া, আর নিচে দুটো চাবি রাখা জায়গা। বড়ও পাওয়া যায়, তোমরা চাইলে বড় কিনতে পারো, আমার ছোটটাই আমি কিনেছি। আর একটা কাপ তোমাকে দেখালাম, একটা কেন দুটো কাপ দেখালাম। এই দেখো আবার একটা কাপ। কাপের আমি বিশাল ভক্ত, আমি যেখানেই পাই সেখানেই কাপ, ওই জন্য চেষ্টা করি। দেখো কাজটা মাটির, কি সুন্দর লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কখনো যদি মাটির কাপে না খেয়ে থাকো, খেয়ে দেখো, দারুণ লাগবে। ফাইনালি আর একটা দুর্গা ঠাকুর, একটা ও নিজের জন্য নিয়েছে, একটা আবার বাবার জন্য নিয়েছে, আর একটা ওর ভাগনার জন্য নিয়েছে। তো এখানে দুর্গা ঠাকুরই দুর্গা ঠাকুর। আর একটা ছোট দুর্গা ঠাকুর আমি তোমাদের অলরেডি দেখালাম, এটা দেখো তো কেমন হয়েছে বলো তো। দুর্গা ঠাকুর তো এমনিতেই দারুণ লাগে। দুর্গা ঠাকুরের নানা ধরনের রূপ আমরা দেখে থাকি, নানা ধরনের আর্টিস্টিক আমরা দেখে থাকি, তো মাটির ওপর দুর্গা ঠাকুর তো দারুণ 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 লাগছে। এটা একটা প্লেট, এটা প্রেজেন্টেশনের জন্য, আবারও এটা তোমাদের জন্যই, তাই সাথে তোমাদের সাথে থাকার জন্য দেখো কত কষ্ট করছি, আর তোমাদেরও কষ্ট করে, ওই জন্য সাবস্ক্রাইব বোতামটা টিপে দিতে হবে এক্ষুনি। সবার জন্য নিয়ে এসেছি, খেয়ে দেখবে দারুণ লাগে। যারা কম মিষ্টি খাও তাদের জন্য কিন্তু এটা হেভি লাগবে। আমার বরমশাইও একটু কম মিষ্টি খায়, তাই ওর জন্য আমি এটা নিয়েছি। তোমাদেরও যদি বাড়িতে কেউ কম মিষ্টি খায় তাদের জন্য নিয়ে দেখবে, একদমই ঠকবে না।